ফ্যামিলির সবাই কম বেশ পর্দা মেনটেন করে, সেজন্য অত করে ভিডিও করতে পারি না আমি। আসলে একটু করি আর কি নিজস্বভাবে। ওরা সবাই ক্যামেরার সামনে আসতেও চায় না, কথা বলতেও চায় না, তো সেই হিসাবে এত ভিডিও করা হয় না আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আশা করি ভালো লাগবে। তা আমরা এখন সবাই মিলে যাচ্ছি গ্রামের বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে যাচ্ছি ঈদ করতে। আসলে যদিও ঈদ অনেক দিন হয়ে চলে গেছে, আমার ভিডিও করা হয় না, ভিডিও করা হলে ভয়েস দেওয়া হয় না, এইসব সমস্যা নিয়ে আসি, যে ব্যস্ততায় দিন কাটছে আর কি। আসলে ফ্যামিলিকে সময় দিতে গিয়ে এগুলো হচ্ছে না আর কি। তো যাই হোক, কেউ কিছু মনে করবেন না। আর বাইরে অনেক শব্দ, যেহেতু আমি দেশে আছি, তো সেজন্য শব্দটা ইগনোর করবেন। এটা সবার অভ্যাস হয়ে গেছে আসলে, আমি মনে করি। আমারও প্রথম প্রথম খারাপ লাগছে, কিন্তু আমার নিজের এখন অভ্যাস হয়ে গেছে। তো আমরা এখন ব্রিজের উপরে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে ঈদ করতে। আসলে ভিডিওটা আমি সিম্পলভাবে একটু শেয়ার করছি, একটু একটু করে শেয়ার করছি, ফুটেজ বললাম। কেউ সবাই পর্দা মেনটেন করে, তো তো ওগুলো তো পছন্দ করে না আর কি সবাই, বা ক্যামেরা এগুলা মোবাইল নিয়ে সবাই আমার সাথে কথা বলতে সময় চলে যাচ্ছে এভাবেই। তাই আমি ভিডিও করবো, ওটা আর পাচ্ছি না, আর আমি পারতেছিও না, এরকম আর কি। আসলে কে কী মনে করে সেই হিসাবে করে আমি একটা করিনি এখন পর্যন্ত, কাউকে বলিও না। তো আমরা চলে এসেছি একদম কাছাকাছি বাড়ির। আসলে এসব কিছু দেখলে অনেক আনন্দ লাগে, ফিলিংসটা অন্যরকম আসে। শ্বশুরবাড়িতে যাচ্ছি, ভালোই লাগতেছে। আর সবার সাথে দেখা হবে, ঈদ করব, এটা ভালোই লাগতেছে। তো ভালোই লাগতেছে, সবার সাথে ঈদ করতে যাব, আনন্দ লাগতেছে, অনেক মানুষ বাড়িতে, তো সেই হিসেব করে ভালো লাগতেছে আর কি। আর যেহেতু গ্রামের বাড়ি বলে কথা, সবাই থাকে আশেপাশে, সবাই আসে, সেজন্য ভালো লাগে। এই তো আমরা চলে আসছি আমার শ্বশুর বাড়িতে। বাচ্চারা আমার একটু ভিডিও করলো, আসলে কার দিনে ছাগল বেঁধে রাখছে, এখানে ঘাস খাচ্ছে আর কি, তো ভিডিও করে রাখছে আর কি, ওদের ভালো লাগে এগুলো দেখতে। আর একদম সবুজ, ভালোই লাগতেছে দেখতে, অনেক আলো বাতাস। এটা ছিল আমাদের কোরবানির গরু। এটা একটু জিদ্দি ছিল, কেউ যেতে পারে না ওর কাছে। তা আমি চলে আসলাম রুমে, যেহেতু রুমটা গুছাতে হবে একটু। আমি যেহেতু বাসা থাকি না, এখানে থাকি না, এখানে একজন আছে আমার, মানে ঘরটার কেয়ার করে আর কি, দেখাশোনা করে। তো আমার রুমটা একটু আমি নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি আর কি। বেডশিট বা কম্বল কী কী লাগবে চেঞ্জ করে দিচ্ছি ওদেরকে, কারণ যদিও গরম বাংলাদেশে, তারপর ওরা যেন কেন কম্বলই খুঁজে, মানে পায়ে একটু কম্বলটাই লাগবে ওদের, বা কাঁথাটার কিছু লাগবে, এরকম খুঁজতেছে। তা আমিও ঘরটা একটু বা রুমটা একটু, ওরা থাকবে যেহেতু, ঘুমাবে যেহেতু রাত্রে, আজকে আমরা থাকবো, তো একটু গুছিয়ে নিচ্ছি আর কি আমাদের মতো করে। আর ঈদ বলে সামনে, যেহেতু পরের দিন যেহেতু ঈদ, আমি তো আগের দিন আসছি, তো পরের দিন যেহেতু ঈদ, তো সেই হিসেবে একটু গুছান গুছান থাকেই। তো আমি বেডশিটগুলো চেঞ্জ করে দিচ্ছি। আমাকে হেল্প করতেছে, আমাকে সাথে যে আমার সাথে থাকে, ও আমাকে হেল্প করতেছে। যেহেতু আমি থাকি না এই ঘরে, বা আমি দেশে থাকি না, তো এত একটা যত্ন করা হয় না আর কি। তো রাত্রেবেলা আমাকে মেহেদি লাগিয়ে দিচ্ছে। আর ঈদ মানে তো আনন্দ, ঈদ মানে খুশি, মেহেদি না লাগালে হয় না, আমার কাছে মনে হয় আর কি। আমার কাছে মেহেদি লাগালে ভালোই লাগে। তো সবাই ঘুমিয়ে গেছে, বাচ্চারা ঘুমিয়ে গেছে মেহেদি লাগিয়ে, আমাকেও লাগিয়ে দিচ্ছে মেহেদি। তো আমার বাচ্চাদেরকেও মেহেদি লাগিয়ে দিচ্ছে, ওরা মেহেদি লাগিয়ে ঘুমিয়ে পড়ছে, এখন আমাকেও লাগিয়ে দিচ্ছে। তো আমি শ্যামাই রান্না করবো, একটু দুধ শ্যামাই রান্না করবো, তো ওটা আমি নিয়ে নিচ্ছি আর কি।
আমি ঘি দিয়ে আগে সেমাইটাকে ভেজে নেব, তারপরে আমি দুধ দিয়ে রান্না করবো আর কি এটাকে। আর ঘি দিয়ে ভাজলে কিন্তু সেমাইটা ভালো লাগে খেতে, আর একদম গলে যায় না, স্ট্রং থাকে। আগে আমি 2 লিটার দুধ ভালো করে ঘন করে নিছি, এখন রান্না করবো সেমাইটা আর কি। আর এটা কিন্তু সেমাইটা কিন্তু একটু ঘন হলেই কিন্তু খেতে ভালো লাগে। যেহেতু অনেক লোক আছে, যারা মাংস কাটবে, অনেকজন লোক আছে, তো তাদেরকে দিতে হবে, সেজন্য একটু বেশি করে রান্না করলাম, সবাই খেতে পারে। আর এটা সকালবেলা আমি একটু ভিডিও করে নিল, বা ওদের বাড়িটা আসলে ভালো লাগে, সবুজ যেহেতু, আর অনেক সুন্দর বাতাস, ভালো লাগতেছে। আসলে পর্দাগুলো দেওয়ার মানে হচ্ছে যে বাইরে থেকে কোনো লোক না দেখা যায় ভিতরে, রাস্তার পাশে দিয়ে পর্দাগুলো দিয়ে বেড়া দেওয়া আর কি। সকাল সকাল পরিবেশ অন্যরকম, একদম নিরিবিলি। ফজরের পরে সবাই চলে যাচ্ছে ঈদের নামাজ পড়তে, যেহেতু ঈদের নামাজ তাড়াতাড়ি হয় কোরবানিতে। গরুটা এখানে বেঁধে রাখছে, একটু পরে জবাই করবে। মানে যা পারছে তাই ভিডিও করছে, গ্রামের বাড়ি বলে কথা, সব কিছু মানে দেখার মতো। একদম সিম্পল আকারে ভিডিওটা আমি শেয়ার করছি, কারণ আমি দেশে এসে ভিডিও করতে পারি না অত একটা, সবাইকে টাইম দিতে হয়, সবার সাথে কথাবার্তা, মেহমান অতিথি সব কিছু মিলিয়ে। আমি যাচ্ছি বেড়াইতে, বা আমার বাসায় কেউ আসতেছে বেড়াইতে, এই সবাই আমাকে দেখতে, তো ওইসব করে আমার আসলে ভিডিও করা হয় না অত একটা। আর হতো যদি সবাই আমার সাথে ফ্রি থাকতো, বা ক্যামেরাতে ফ্রি থাকতো, তাহলে হয়তো হয়তো সবাই যদি লজ্জা পায় বা পর্দা মেনটেন করে, সব কিছু মিলিয়ে হয় না আর কি। তো গরু কাটা তো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, কোরবানি সম্পূর্ণ হয়ে গেছে আমাদের। সবাই মিলে গরুর গোশ কাটাকাটি করতেছে।